হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি হেলদি রেসিপি শেয়ার করব। আপনারা মোটামুটি সকলেই জানেন যে ওটস কতখানি উপকারী। ওটসে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তো সেই জন্য এরকম এক বাটি খিচুড়ি খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকে, আর সেই জন্য কিন্তু ঘন ঘন খিদে পায় না। আর এর ফলে কি হয়, ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। ওটসে কিন্তু অনেক উপকারিতা আছে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন আমি রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো হাফ টিস্পুন মতো ঘি। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন বা শুধু ঘি দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো এখানে সামান্য একটু সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 1 থেকে 2 মিনিট মতো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি এখানে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। আদা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা ভালো করে কেটে যায়। আদার কাঁচা গন্ধ কেটে গেলে আমি এখানে দিয়ে দেব 3টে কুচানো লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য করেন এই রেসিপিটা তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করবেন। এবার আমি দিয়ে দেব 5 থেকে 6টা ছোটো ছোটো করে কেটে রাখা বিনস দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখন কিন্তু শীতের সময় অনেক রকম সবজি বাজারে পাওয়া যাবে, তো আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এই রান্নায় আমি একটা সিক্রেট মশলা কিন্তু ব্যবহার করব, যার জন্য এই রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। এবার আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ওটস কিন্তু কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, তারপর আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ওটসে কিন্তু প্রচুর উপকারিতা আছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও কিন্তু একটুখানি ভালো করে কষিয়ে নেব। ওটসের এই খিচুড়ি কিন্তু সকালে বা রাতে ডিনারেও আপনারা খেতে পারেন, আর সকালবেলা এটা ব্রেকফাস্টে খেয়ে বেরোলে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু খিদে পাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো ওটস। এই যে কাপটা দেখছেন মেজারিং কাপ, এটা 200 গ্রামের কাপ, তো সেখানে আমি হাফ কাপ দিলাম, প্রায় 100 গ্রাম মতো ওটস এখানে ব্যবহার করলাম। ওটস দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো এই মশলার সাথে। এবার আমি দিয়ে দেব 1 বাটি মতো মটরশুঁটি। এটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি, এটা ঘরে রাখা ছিল সেই জন্য আমি এখানে ব্যবহার করে নিলাম। আর এখন শীতকাল পড়ে গেছে, বাজারে কিন্তু প্রচুর ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, আপনারা কিন্তু সেইগুলোই ব্যবহার করবেন। মটরশুঁটি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। মেজারিং কাপে 2 কাপ আমি এখানে জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুনটা কিন্তু এখানে একটুখানি বুঝে দিতে হবে। নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা সিক্রেট মশলা। তো সিক্রেট মশলাটা কিছুই না, ম্যাগির ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা আমি পুরোটা এখানে কিন্তু দিয়ে দিলাম। একবার হলো এই ম্যাজিক মশলা দিয়ে আপনারা এই ওটসের খিচুড়ি বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে, স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। মশলা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন, খিচুড়িটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি সবার শেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না, সেই জন্য কিন্তু আমি এখানে গরম মশলাটা ব্যবহার করলাম, আর ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে ওটসে হেলদি একটা খিচুড়ি। যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই খিচুড়ি ট্রাই করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, এটা খেলে পেটটা কিন্তু একদম ফুলে থাকে না। অনেক সময় কি হয়, ব্রেকফাস্ট যদি একটু হেভি হয়ে যায় পেটটা কিন্তু অনেকটা ফুলে ওঠে।
সেখানে এই ওটসের এই খিচুড়ি খেলে কিন্তু পেট একদম ফুলে উঠবে না, আর মনেই হবে না যে আপনি ব্রেকফাস্ট করেছেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।